আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। তা হলো ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে কুমড়ার শাক আলু দিয়ে দারুণ মজার একটি রেসিপি। প্রথমে আমি শাকগুলো নিয়ে নিয়েছি। এখানে আমার এই শাকগুলো আমার এক পাশের বাসার ভাবি আমাকে গিফট করছিল। সেই শাক দিয়েই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। শাকগুলো ভালো করে কেটে নিয়ে নিলাম। কেটে রাখা শাকগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। ভালো করে শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিলাম। এখন চুলায় চলে আসলাম আর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে এখন হালকা বাদামি করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। পানি দিয়ে দিলাম। এখন এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখানে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আগে থেকে কেটে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলো একটু নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে ইলিশ মাছ এবং মাছের মাথা দিয়ে দিলাম। এখন আবারও সবকিছু একসাথে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে একটু মশলার সাথে এগুলো ভালো করে রান্না করে নিলাম। এই পর্যায়ে ঢাকনা তুলে নেড়েচেড়ে এর মধ্যে আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাছগুলো তরকারির সাথে ভেঙে দিয়ে এখন নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশের মজাদার তরকারি রেসিপি।